হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে কৌশানী ব্লাস্ট বা বিস্ফোরক দেবদাকে নিয়ে। দেবদাকে নিয়ে একটা ভয়ানক মন্তব্য কৌশানী করেছে। দেখো, এই কৌশানী কিন্তু এর আগেও এমন অনেক মন্তব্য করেছে, যে মন্তব্যগুলো নিয়ে রীতিমতো মানে কি বলবো, করার কিছু নেই, মানে খুব একটা মাথায় তোলার কিছু নেই। খুব মানে তাকে মানে বলার মতনই মন্তব্য নয় আর কি। কিন্তু এক্ষেত্রে খুব বলার মতন একটা মন্তব্য করেছে, যেটা কাইন্ড অফ বলা চলে যে বেশ ব্লাস্টেড আর কি, বলা চলে ব্লেস বা ব্লাস্ট মন্তব্য আর কি। এর আগে বহুরূপীর সময় বহুরূপী পুজো এসেছিল, ওটাই তো আসল ব্লাস্ট ছিল, ওটাই তো আসল ধামাকা ছিল, এরকম ধরনের একটা স্টেটমেন্ট তার তরফ থেকে ছিল, যেটাকে খাদানকে ইন্ডিকেট করে বেশ রকম ছোট করার একটা মনোভাব কিন্তু তার তরফ থেকে দেখতে পাওয়া গিয়েছিল। এরকম একটা ইন্টারভিউতে কথা সে বলেছিল। আমি তখন আর মানে বলারও প্রয়োজন মনে করিনি, কারণ খাদান প্রমাণ করে দিয়েছে সেই বছরের হাইস্ট গ্রসার সিনেমা খাদান। এবার বড় বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যে দাঁড়িয়ে সে একটা স্টেটমেন্ট দিয়েছে দেবদাকে রিলেটেড। সে বলেছে যে দেবের মতন বড় সুপারস্টার বা মেগাস্টার, যার নামেই সিনেমা চলে, যার কি বলেছে, যার নামেই সিনেমা চলে, তার প্রচারের কোনো প্রয়োজন নেই। তাও তো সে কষ্ট করে প্রচারটা করছে, প্রমোশনটা করছে, তাহলে সে তো আমাদের মোটিভেশন। তখন মনে হয় যে হ্যাঁ, আমাদের আরো বেশি করে প্রচার করা উচিত, প্রমোশন করা উচিত। তো এই কথার ভিতরে প্রচন্ড প্রচন্ড রেসপেক্ট রয়েছে টুয়ার্ডস দেবদা। এবং সে বলেছে দেবদার সাথে কাজ করার ক্ষেত্রে যে ভালো স্ক্রিপ্ট মিলিয়ে দিতে পারে দেব আর কৌশানী জুটিকে, তাদেরকে একসঙ্গে দেখতে খারাপ লাগে না। আমার তো মনে হয় যে ডিসেন্ট লাগে। আমি মানে এক্সট্রাঅর্ডিনারি খুব একটা যে আহামরি লাগে তা নয়, তবে হ্যাঁ ডিসেন্ট লাগে। মানে আমি বলবো না যে মারাত্মক কিছু লাগে। হইচইয়ের সময় তাদেরকে দেখেছিলাম একসাথে, ঠিকঠাক লেগেছিল। এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, ঠিকঠাক লেগেছিল। তবে এবার ব্যাপার হচ্ছে, যেটা কৌশানী বলেছে যে যার নামে সিনেমা চলে, এটা সত্যি কথা যে এখন বাংলায় ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। একমাত্র দেবদার নামেই সিনেমা চলে, একমাত্র দেবদারই এই বক্স অফিসের পুলটা আছে, এছাড়া আর কারুর নেই, এটা মানতেই হবে। আর কারোর নামে কিন্তু সিনেমা চলে না। নামে নামে মানে নাম নাম ফাটলে সিনেমা চলা, এরকম একটা ব্যাপার। যে দেব যে ছবিতে হাত দেয় সেই ছবি শোনা হয়ে যায়, যে ছবিতে হাত দেয়। তো এই লোকটার নামে সিনেমা চলে। এবং ওয়ান্স আপন এ টাইম এই মানুষটা চ্যাম্প করেছে, কপিট করেছে, কবির করেছে, পাসওয়ার্ড করেছে, এই ছবিগুলো দিয়ে প্রচুর প্রচুর মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে তিনি টেনে নিয়ে এসছেন, নতুন অডিয়েন্স তৈরি করেছেন, যারা মানে পাবলিক রিয়াকশনও নিতে যায়, তারাও এই কথাটা বলবে যে দেবের কাছে যা যে পরিমাণে বাংলার দর্শক রয়েছে, সে পরিমাণে দর্শক আর কারোর কাছে নেই। তার সোশ্যাল মিডিয়ার পপুলারিটিটাও হিউজ। সে একটা ছবি ছাড়লে প্রচুর প্রচুর লাইকস পড়ে। মানে তার তার একটা অদ্ভুত ক্রেজ, মানে সে একটা মানে এত উপরের জায়গায় রয়েছে যে বেঙ্গলে এমন জায়গায় রয়েছে তিনি, যে এর ওপরে আর ওঠার জায়গা নেই, এর নিচে নামার জায়গা রয়েছে প্রচুর। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কৌশানী যে কথাটা বলেছে, খুব সত্যি কথা বলেছে। দেব চাইলেই কিন্তু পারতো যে তার ছবি আসছে, পায়ের ওপরে পা তুলে এসে বসে থাকুক। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো, দেব 50 হোক, দেব 49 হোক, বা যা মানে যে এতদিন ধরে প্রজাপতি 2 থেকে শুরু করে যা ছবি, সব ছবির কিন্তু একটা বেসিক প্রচার হয়েছে। এবং বেসিক প্রচার মানে কি, ভালো রকম প্রচার হয়েছে। মানে এরম নয় যে কোনো প্রচারই হয়নি। রেগুলার কিছু না কিছু পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, অলওয়েজ কিছু না কিছু হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং খেটে গিয়ে মানুষের কাছে কাছে গিয়ে প্রচারও কিন্তু খাদানের সময় বা রঘুরাঘাতের সময় দেব করেছে। তো এটা তো মানতেই হবে যে এই মানুষটার কিন্তু পরিশ্রমকে স্যালুট। স্টারডাম এই মানুষটা ধরে রেখেছে। একটা সময় একটা কথা উঠেছিল না, যে যার মানে সেই সুপারস্টার যে ধরা ছোঁয়ার বাইরে। আজকে দেখো, সেই সুপারস্টার যে মানুষের ধরা ছোঁয়ার ভিতরে, সে যে মানুষের হাতের কাছে থাকে বা যে মানুষের পাশে এসে দাঁড়ায়, সেই কিন্তু আজকের দিনে সুপারস্টার। তো সংজ্ঞাটা বদলে গেছে বস, সংজ্ঞাটা বদলে গেছে। এবং কৌশানী যে স্টেটমেন্টটা দিয়েছে, সেটার সাথে আমি 200% এগ্রি করি যে দাদার ফেসে ছবি চলে, দাদার জন্যে ছবি চলে। দাদা আজকে দাঁড়িয়ে গেলে ছবি চলে যাবে, দাদার পোস্টার চললে ছবি মানে পড়লে ছবি চলে যাবে। কিন্তু এরকম একটা বাজারে দি দেব, দি মেগাস্টার, তিনি কিন্তু এটা মানতেই হবে, এটা মানতেই হবে যে তিনি কিন্তু তাও প্রচার করে যান, অলওয়েজ কিছু না কিছু করে যান। এটা খুব সুন্দর স্টেটমেন্ট যে যার নামে ছবি চলে, সেও যদি কষ্ট করে প্রচারটা করতে পারে বা প্রমোশনটা করতে পারে, তাহলে আমাদের তো আরও বেশি করে করা উচিত, আমাদের তো আরও করা উচিত। তো এটা খুব ভালো একটা স্টেটমেন্ট। আই হোপ মানে দেব কৌশানী জুটিকেও আমরা পরবর্তীকালে হয়তো দেখতে পাবো। ইন্ডাস্ট্রিতে কোনো কিছুই পার্মানেন্ট নয়, কোনো কিছুই মানে টেম্পোরারিও নয়। ঠিক আছে, যখন যার সাথে যার যেটা হওয়ার হবে বা জুটি বাঁধার হবে, বেঁধে নেবে ঠিক। তো এটুকুই বলবো যে আমার তার স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা প্রচণ্ড ভালো লেগেছে এবং কোথাও গিয়ে প্রচণ্ড রেসপেক্টফুল স্টেটমেন্ট হয়েছে। বাংলার তো একটাই মেগাস্টার যার নামে সিনেমা চলে, যে বক্স অফিসের বাদশাহ, যে বক্স অফিসের কিং এবং সোশ্যাল মিডিয়ারও কিং, সব জায়গার বাপ বলা চলে, একটাই। এটা তো মানতেই হবে। হিউজ পপুলারিটি চারিদিকে। সেখানে দাঁড়িয়ে
কৌশানীর এরকম স্টেটমেন্ট প্রচণ্ড ভালো লাগে, মন থেকে একটা মনে হয় যে হ্যাঁ, আমাদের মানে টলিউডের হিরোইনরাও ঠিকঠাক লোককে ঠিকঠাক রেসপেক্ট জানাতে পারে। এটা কোথাও গিয়ে খুব ইম্পর্টেন্ট যে সত্যিই তো দেবের নামে ছবি চলে, সেখানে দাঁড়িয়ে দেবের আর প্রয়োজন নেই আলাদা করে প্রচার করার। অন্য কোনো নায়ক হলে বা অন্য কোনো সুপারস্টার হলে ন্যাচারালি দেখা যেত যে ও প্রচারই করতেন না, পায়ের উপরে পাতলে বসে থাকতেন, কিন্তু না, এই মানুষটা ঠিক প্রচার করতে যাবে, ঠিক প্রমোশন করবে। তো এটাই দেব, তুমি দেব তুমি সুপারস্টার, তোমায় ঘিরে এই কত স্বপ্ন হাজার। হ্যাঁ, সত্যি কথা, কত মানুষের অন্ন সংস্থান করে দেয়, কত মানুষের করে দেয়। তো দেব একটু আলাদা বাকিদের থেকে আমার মনে হয়, এবং শুধু আলাদা তাই নয়, দেব একটু মানে জেনজিদের নায়ক বলা চলে। প্রচুর বেশি মানে হয় না যে নতুন যে প্রজন্ম, দেব কিন্তু আজকের নায়ক নয় হিসাব মতন দেখতে গেলে। 2006 সালে তার প্রথম ছবি, সেখান থেকে দেখতে গেলে আজকে এত দিন হয়ে গেছে, 20টা বছর হয়ে গেছে তার ইন্ডাস্ট্রিতে। তুমি বলো তো, নতুনকে একসেপ্ট করার নাম হচ্ছে দেব। আরও হয়তো নেক্সট 20 ইয়ার্স, আগের 20 বছর ভুলে যা, আজ থেকে নতুন ক্যালেন্ডারটা হবে। যা তোর বাপকে গিয়ে বল, যা যা বলে দে, তোর বাপ এসেছে। কৌশানীর স্টেটমেন্ট প্রচণ্ড প্রচণ্ড ভালো, এবং এক্স্যাক্টলি দেবকে ডিকোড করার মতন স্টেটমেন্ট, রিয়েল স্টেটমেন্ট। যাই হোক, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।